নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো নিরামিষ আলু কুমড়ো তরকারি হিং দিয়ে, যেটা লুচি পরোটার সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তার জন্য আলু আর কুমড়োগুলোকে এইভাবে ডুমো করে কেটে নিয়েছি। আলুতে অল্প অল্প খোসা, কুমড়োতে অল্প অল্প খোসা রেখে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে দিয়ে দেবো পাঁচফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে আঁচটা একটু কমিয়ে রেখে এর মধ্যে দিয়ে দেবো 2 পিঞ্চের মতন হিং দিলে কিন্তু নিরামিষ তরকারিতে অসাধারণ হয়। আর তার সঙ্গে আদা মিশিয়ে দিলে পেঁয়াজের ফ্লেভারটা চলে আসে। তো আদা আর হিং মিশিয়ে যারা নিরামিষ রান্না করেন, যে কোনো তরকারিতে দিলেই কিন্তু আদা আর হিং মিশিয়ে দিলে অসাধারণ খেতে হয়। তো আদাটা এবার থেতো করা আদাটা ভেজে নিচ্ছি। আদা ভাজবার সময় একটু হলুদ গুঁড়ো অ্যাড করেছিলাম যাতে তেলটা ছিটকে না আসে। আদাটা ভেজে নেওয়ার পরে এরপরে আমি আলু আর কুমড়োটা দিয়ে দিচ্ছি। আলু আর কুমড়ো কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে, নইলে খেতে টেস্ট লাগবে না। ভালোভাবে মিক্সড করে নিয়ে ভেজে নিচ্ছি। বাকি আলু কুমড়োটাও দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নুন আর হলুদ মিশিয়ে কুমড়ো আর আলুটাকে লাল করে ভেজে নেব। এর মধ্যে কিন্তু কোনো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলোর ব্যবহার হবে না, বা গরম মশলা গুঁড়ো এগুলো কিন্তু ব্যবহার করব না। জিরে গুঁড়ো দিলে কিন্তু টেস্টটা পাল্টে যাবে। তো এটা একদম গুঁড়ো মশলার ব্যবহার ছাড়াই করতে পারবেন। ভালো করে কুমড়ো আলুটা মাঝে মাঝে নেড়ে চেড়ে নিয়ে ভেজে নেব। দেখুন এটা প্রায় ভাজা হয়ে এসছে। ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে সামান্য একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেব। এটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন। কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিলে লঙ্কার গুঁড়ো দেবার দরকার নেই। যদি পছন্দ না করেন লঙ্কার গুঁড়ো তাহলে স্কিপ করতেও পারেন। এবার লঙ্কার গুঁড়োটাকে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। খুব ভালো করে ভেজে নেওয়ার পরে কিন্তু জলটা অ্যাড করতে হবে। এবার এই জলে কুমড়ো আর আলু খুব ভালো করে সেদ্ধ করে নেব। এবার দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা। হাফ সেদ্ধ হয়ে আসার পরে চেরা কাঁচা লঙ্কাটা অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। যেহেতু মিষ্টি কুমড়ো এমনিই মিষ্টি হয়, তো চিনির পরিমাণ অল্প করেই সামান্য একটু অ্যাড করলাম। চিনিটাকে ভালো করে মিক্সড করে নেব, ঝোলটা আরও একটু ঘন করে নেব। দেখুন আলু আর কুমড়ো দেখেই বোঝা যাচ্ছে কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর ঝোলটাও কিন্তু ঘন হয়ে যাবে। কুমড়ো সেদ্ধ হতে হতে কিন্তু ঝোলটাও বেশ ঘন হয়ে যায়, যেহেতু কুমড়ো রয়েছে। এবার শেষে নামানোর আগে সামান্য একটু ঘি অ্যাড করে দিলাম। ঘিটা মিশিয়ে নিলেই কিন্তু আলু কুমড়োর নিরামিষ তরকারি বা নিরামিষ ঝোল একদম রেডি। অবশ্যই এটা লুচি পরোটার সঙ্গে ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।